আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনাদের একটা কমন প্রশ্ন থাকে, আমাদের বিভিন্ন ভিডিওতে অনেকেই এই প্রশ্নটা করে থাকেন। সেটা হচ্ছে আমাদের এই খামারের বিষয়ে, আমাদের এই খামারটা কতটুকু জায়গার মধ্যে করেছি এবং কত স্কোয়ার ফিট, এটা পাশে কতটুকু, লম্বায় কতটুকু, এই সমস্ত বিষয় নিয়ে অনেকেই আমাদেরকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করে থাকেন। আমরা অনেককে রিপ্লাইয়ের মাধ্যমে জবাব দেওয়ার চেষ্টা করছি। তো আজকে আবার একটু বিস্তারিত আমরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বিস্তারিত বিষয়টা জানাবো যে আমাদের খামারটা কতটুকু জায়গার মধ্যে করছি এবং এটা কোন সিস্টেমে খামার করছি, এবং পাশাপাশি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে একটা আদর্শ খামারের নমুনা কিরকম হয়, একটা আদর্শ খামার কিভাবে করতে হয়, সেই বিষয়টা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো দর্শক, আমরা যখন আমাদের এই খামার শুরু করি তখন কিন্তু আমাদের খামারটা পুরোটা এত বড় ছিল না। তো তার আগে জানিয়ে দিই, আমার এই খামারটা কিন্তু টোটালটা 6% জায়গার উপরে করা। তো শুরুতে যখন আমার খামারটা শুরু করি তখন কিন্তু এত বড় ছিল না। আমি খামারটা কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন, ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সামনের ওই অংশটা, ওই অংশটাতে আমি কিন্তু শুরু করি। ওখানে কিন্তু 500 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমি খামারটা শুরুতে আমি করি, এবং ওইখানে কিন্তু আমি 2 বছরের মতন আমি মুরগি লালন পালন করি ওই জায়গাটার মধ্যে। তার পরবর্তী মনে হয় যে আমি আমার এই খামারটা বড় করা উচিত, ব্যবসাটা বাড়ানো উচিত। তারপরে কিন্তু আমি এই পাশের যে আমার এই খামারটা দেখতে পাচ্ছেন, এই পাশেরটা, এই পাশের জায়গাটা মানে 1200 স্কোয়ার ফিট জায়গা, এটা পূব সাইড, এটা হচ্ছে পশ্চিম সাইড, এভাবে করি আমি। আর এই যে আমার উত্তর পাশের যে অংশটা, এটা কিন্তু আমি শুরুতে করছিলাম যে আমি 500 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে আমার প্রথম খামার ছিল ওই পাশে। তো ওইটা আমি কিন্তু পরবর্তী কিন্তু আমি অ্যাডজাস্ট করে ফেলি, পুরোটার মধ্যে অ্যাডজাস্ট করে দিই। আর পাশাপাশি এই যে এখানে একটা খোপ দেখতে পাচ্ছেন, এটা খাদ্য মাদ্য রাখি। তো এটা কিন্তু আগে যখন 500 স্কোয়ার ফিট জায়গার মধ্যে খামার ছিল তখনই আমি খোপটা করছিলাম। আর এর এর পরের অংশটা হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খামারের প্রবেশের যে রাস্তাটা। তো এই মিলে হচ্ছে আমার এখানে 6% জায়গা। তো আমার খামারের সিস্টেমটা হচ্ছে এল সিস্টেম। এটা কোনো আদর্শ খামারের নমুনা না, এইভাবে আদর্শ কোনো খামার হয় না। তো আমার এখানে করতে হয়েছে বাধ্য হয়েই, কারণ হচ্ছে আমার কিন্তু এই জায়গার যে আশেপাশে কিন্তু আমার আর জায়গা নাই। মানে এই যে পূব সাইড, এই পাশেও অন্য মানুষের জায়গা, তারপর হচ্ছে এই যে পশ্চিম সাইড, এদিকে অন্য মানুষের জায়গা, এবং হচ্ছে দক্ষিণ সাইডে কিন্তু হচ্ছে সরকারি বন বিভাগের যে জায়গা সেটা। আর উত্তরে আমাদের কিছু জায়গা থাকলেও এগুলি মানে খামার উপযোগী জায়গা না। তো কাজেই আমার এইখানে এই 6% জায়গার মধ্যে আমার এইভাবে খামারটা করতে হয়েছে। এখন সিস্টেমটা হয়ে গেছে এল সিস্টেম। তো এটা কিন্তু কোনো আদর্শ খামারের নমুনা না। এল সিস্টেম, রাউন্ড সিস্টেম এইভাবে খামার হয় না। খামারটা কিন্তু করতে হয় লম্বা লম্বি। তো আমার কোনো বিকল্প না থাকার কারণে আমি এইভাবে করেই করতেছি খামার। আল্লাহর রহমতে আমি কিন্তু এইভাবে মুরগি পালন করতেছি, তাতে কিন্তু আমি সফলতাও পাচ্ছি। তবে এটা কিন্তু আদর্শ কোনো খামারের নমুনা না। খামার অবশ্যই হতে হবে লম্বা লম্বি, এবং পাশ থাকবে হচ্ছে 18 ফিট থেকে শুরু করে 30 ফিট পর্যন্ত প্রস্থ। আর লম্বায় আপনি হচ্ছে 100 ফিট, 150 ফিট, যা লাগে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি দিতে পারেন। এবং অবশ্যই এই লম্বা লম্বি হবে পূর্ব পশ্চিমে। তবে অনেকেই বলে থাকেন যে উত্তর দক্ষিণে করা যায় না। হ্যাঁ, করতে পারেন, বিকল্প না থাকলে অবশ্যই করা যায়। যেমন আমার কোনো বিকল্প ছিল না বলে আমি স্কোয়ার, এটা কি বললে, এল সিস্টেমে আমি করছি। এখন আগে ছিল আমার ওই যে পূর্ব পশ্চিমে লম্বাই ছিল আগে যখন করছিলাম ছোট করে। তো এরপরও আবার যখন এইভাবে করছি, তো দুইটা মিলে কিন্তু এখন হয়ে গেছে এল সিস্টেম। তো যেই সিস্টেমে হোক আমার, তো আপনারা করতে পারেন। কোনো বিকল্প না থাকলে আপনারা উত্তর দক্ষিণ লম্বাও দিতে পারেন। কিন্তু যদি আপনার কাছে অপশন থাকে আপনার হাতে, তাহলে আপনি অবশ্যই চেষ্টা করবেন খামারটা যেন পূর্ব পশ্চিমে লম্বা হয়, কারণ এটি হচ্ছে আদর্শ খামারের নমুনা। আর প্রস্থ থাকবে 18 ফিট থেকে শুরু করে সর্বোচ্চ 30 ফিট পর্যন্ত প্রস্থ রাখবেন, এবং লম্বায় আপনি 100 ফিট, 150 ফিট আপনার যা লাগে আপনি কিন্তু দিতে পারেন। তো দর্শক, এই ছিল আপনাদের প্রশ্নের উত্তর। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার মন্তব্য, মতামত এবং পরামর্শ। এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তা এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।